ফুটবল চার অক্ষরের এই গোলাকার বস্তুটা আমাদের বিষণ্ণ মনটাকে পরম যত্নে প্রশান্ত করে তোলে। এল ক্লাসিকোতে লিও মেসি যখন বল পায়ে একের পর এক মাদ্রিদিস্তাকে পেছনে ফেলে, শেষ মিনিটে সার্জিও রামোসের হিট যখন ছোট মাদ্রিদের সমর্থকদের বুকে তীরের মতো লাগে, নেইমার যখন শৈল্পিক নাদম্যাগে চূর্ণ বিচূর্ণ করে বিশ্বসেরা ডিফেন্স, রোনালদো যখন সিউ বলে লাফিয়ে ওঠেন, কিংবা অ্যানফিল্ড যখন ইউ উইল নেভার ওয়াক অ্যালোন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে, ফুটবল ফ্যান হিসেবে নিজেকে তখন হ্যামিলনের বাঁশিওয়ালা বানাতে ইচ্ছে করে। এই সুরগুলোতে মন্ত্রমুগ্ধ করতে ইচ্ছে করে সমগ্র শহরকে। নিয়মিত ফুটবল দেখা কিছু পাগলাটে আবেগী ডাইহার্ট ফ্যানদের কাছে ফুটবল শুধুই একটা খেলা না, আবেগ, ভালোবাসা আর পাগলামোর বহিঃপ্রকাশে খেলার ঊর্ধ্বে ফুটবল কখনো কখনো একটা জাতির স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। তাই তো স্পেনের কাতালোনিয়ার ছোট্ট শহর বার্সেলোনায় লিওনেল মেসির বাপায়ে ভর করে ন্যু ক্যাম্প নতুন ভোরের সূর্য দেখত। জেরার্ড পিকের প্রতিটি ট্যাকেলে স্বাধীনতার গ্রান খুঁজে নিত কাতালোনিয়াবাসী। মাদ্রিদের দাম্ভিকতাকে মাঠে চূর্ণ করে ওরা ফ্রি কাতালোনিয়া স্লোগান তোলেও। অপরদিকে বিদ্রোহের বাঁশি বাজিয়ে তুলত সার্জিও রামোসের নেতৃত্বাধীন সান্তিয়াগো বার্নাবু। বার্সাকে দেশদ্রোহী বলে ফুটবল মাঠেই স্লোগান তোলে গ্যালাক্টিকোস রয়্যাল ফ্যানরা। কখনো কখনো ফুটবল আমাদের অনুপ্রেরণা যোগায়। ক্রিস্টিয়ানো রোনালদোর বার্গার সব চেনায়, যেখানে টাকার অভাবে বার্গার কিনতে না পারা ছেলেটা পরবর্তী এক দশকে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড়লোক ফুটবলার। এরকম অনুপ্রেরণার হাজারো গল্পে ভরপুর ফুটবল। মোহাম্মদ সালাহ কিংবা সাদিও মানে যখন অ্যানফিল্ডের সবুজ মাঠে সাদা আফ্রিকার পতাকা ওড়ায়, তখন হাজার মাইল দূরের ছোট্ট আফ্রিকান শিশুটাও একদিন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে। কে জানে, হয়তো ফুটবলের হাত ধরেই একদিন 100 বছরের দারিদ্রতাকে পেছনে ফেলে আবারও মাথা তুলে দাঁড়াবে আফ্রিকা। ফুটবল আমাদের বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়, সেরাদের পেছনে ফেলার অনুপ্রেরণা যোগায় ফুটবল। সেই অনুপ্রেরণায় লেস্টার সিটির মতো ছোট ছোট ক্লাব যখন বড়দের সাথে চোখ রাঙিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে, তখন আয়াক্সের মতো ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের নাটকীয় হার সমর্থকদের অশ্রু ঝরায়। ফুটবল দেশপ্রেম প্রকাশের এক দুরন্ত মাধ্যম, আর তাই অলিম্পিক গোল্ড মেডেল জিতে কান্নায় ভেঙে পড়েন নেইমাররা। দেশের হয়ে একটা ট্রফি না জেতার আক্ষেপে নিজের ক্যারিয়ারকেই বৃথা মনে করতেন লিও মেসির মতো সর্বকালের সেরারা। ফুটবল আমাদের বর্ণবাদকে দমন করতে শেখায়, সেজন্যই রোনালদিনহোর মতো প্লেয়াররা শুধুমাত্র পায়ের জাদুতেই নিজের কুৎসিত হাসিটাকে আমাদের কাছে বড্ড প্রিয় করে তোলে। সেই হাসিতেই মন্ত্রমুগ্ধ করে রাখে সাদা চামড়ার ইউরোপীয়দের। এভাবেই প্রতিনিয়ত ফুটবল আমাদের বাঁচার অক্সিজেন হয়ে উঠছে, পরিণত হচ্ছে নেশায়, আর তাই মধ্যরাতে শান্তির ঘুম নষ্ট করে ফুটবল দেখাটা চিরন্তন অভ্যাসে পরিণত হচ্ছে। সেই সাথে গড়ে উঠছে এক দুরন্ত প্রজন্ম। কে জানে, হয়তো এরকম একটা রাত জাগা প্রজন্মই আবারও জাগিয়ে তুলবে ঘুমন্ত বাংলার ফুটবলকে।